বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। মাসুদ একাডেমি কর্তৃক আয়োজিত আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে সৈকত ফ্যামিলি সম্পর্কে যে সিন প্যাসেজটা ছিল তোমাদের বইয়ে, সেই সিন প্যাসেজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা সেই সিন প্যাসেজ সংক্রান্ত যে ধরনের সমস্যা হতে পারে, যত ধরনের কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হবে, সেই সলভ করার টেকনিক সহ কি কি প্রবলেম হয় আমাদের, সেই ব্যাপারগুলো দেখব ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে শুরু করি 1 নম্বর কোশ্চেন দিয়ে। আচ্ছা, আমার হাতে যে বইটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডভান্সড লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার। আচ্ছা, এই বইয়ের মডেল কোশ্চেন 6 দেখো। এই বইয়ের মডেল কোশ্চেন 6-এ তোমরা আমি যা আলোচনা করতেছি সেটা পাবে। আর এর বাইরেও তোমাদের যার কাছে যে বই আছে সেই বই থেকে ইনশাল্লাহ ব্যাপারগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, দেখো 1 নম্বর কোশ্চেন আমরা জানি যে সাধারণত কলাম থাকে, কলাম এ এর সাথে কলাম বি এর মিলকরণ, তাই না? আচ্ছা, এখানে দেখো কলাম এর সাথে কলাম বি এর মিল করতে হবে একটা বিষয় মাথায় রেখে, অবশ্যই সেটা হচ্ছে কলাম এর তুমি হয়তো এখানে দেয়া আছে, দেখো এ নাম্বার দেয়া আছে লিভ মানে বাস করা, তাহলে আমাকে কলাম বিতে অবশ্যই লিভ এর অর্থ খুঁজে বের করতে হবে। তার মানে বাস করা কোনটা বাস করা অর্থ দিচ্ছে এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি কোশ্চেনটা একটু প্রথমে পড়ি তোমাদের সুবিধার জন্য। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য সিমিলার মিনিং অফ কলাম বি। তার মানে কলাম এর শব্দগুলোর অর্থের সাথে কলাম বি এর অর্থের মিল করতে হবে আমাদের। আচ্ছা, দেখো এ নাম্বার দেওয়া আছে লিভ মানে বাস করা। এখানে দেখো কোন অংশটুকু লিভ অর্থ অথবা বাস করা অর্থ প্রকাশ করতেছে। দেখো এখানে টু স্টে ইন এ প্লেস, তার মানে কোনো একটা জায়গায় অবস্থান করা, স্টে মানে অবস্থান করা অথবা কোনো একটা জায়গায় থাকা, তাই না? থাকা মানে বাস করা, তার মানে টু স্টে ইন এ প্লেস কোনো একটা জায়গায় অবস্থান করাকে আমরা বাস করা বলতে পারি। তাহলে এখানে তুমি লিখতে পারো লিভ, এ নাম্বার হচ্ছে লিভ, এদিকে 4 নম্বর, রোমান সংখ্যায় 4 নম্বর, টু স্টে ইন এ প্লেস। আচ্ছা, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এইভাবে নাম্বারিং করে লিখলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো প্যারেন্টস মানে পিতামাতা। তাহলে এদিকে আমরা পিতামাতা অর্থ প্রকাশ করতেছে এমন ফ্রেজ অথবা এমন কিছু বের করি। দেখো এখানে কি আছে, 5 নম্বরে আছে ফাদার অ্যান্ড মাদার অফ এ পারসন। তার মানে বাবা এবং একজন ব্যক্তির বাবা এবং মা। আচ্ছা, দেখো অ্যাপার্টমেন্ট মানে কি? অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে ভবন। তাহলে এদিকে ভবন অর্থ প্রকাশ করে কোনটা আমরা একটু দেখি। এ সেট অফ রুমস, দেখো এ সেট অফ রুমস ফর লিভিং ইন এ বিল্ডিং। তার মানে একটা বিল্ডিংয়ে অথবা একটা ভবনে, একটা দালান কোঠায়, বিল্ডিং মানে দালান কোঠা অথবা ভবন অথবা অট্টালিকা যাই বলো, এ সেট অফ রুমস ফর লিভিং, তার মানে বাস করার জন্য কিছু রুমের সমষ্টি অথবা কিছু ঘরের সমষ্টি একটা বিল্ডিংয়ে থাকবে। তার মানে এটাই মূলত অ্যাপার্টমেন্ট। আচ্ছা, এরপরে দেখো স্টোরি মানে গল্প। আচ্ছা, এখানে গল্প বোঝায় এমন কোনটা আছে দেখো তো, এ ডেসক্রিপশন আইদার ট্রু অর ইমাজিন। তার মানে একটা বর্ণনা যেটা কি হতে পারে, ট্রু হতে পারে, সত্য হতে পারে, অথবা ইমাজিনড হতে পারে, তার মানে কি কল্পিতও হতে পারে। আচ্ছা, এরপরে দেখো লিসেন মানে কি? অবশ্যই শোনা। তার মানে আমরা এদিকে এখন খুঁজবো যে লিসেনের অর্থ প্রকাশ করে এমন কোন ফ্রেজ অথবা এমন কোন অংশটা আছে। আচ্ছা, দেখো এখানে দেখো টু পে অ্যাটেনশন, প্রথমটাই টু পে অ্যাটেনশন টু এনি ওয়ার্ক অর এনিবডি। তার মানে
কোনো ব্যক্তি অথবা কোনো কাজের প্রতি মনোনিবেশ করা অথবা মনোযোগ দেয়া। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদের কলাম এ ভালো ফল পেতে হলে অবশ্যই ভোকাবুলারি বেস ভালো করতে হবে, তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই জন্য তোমাদের মডেল কোশ্চেন বইয়ে যে ভোকাবুলারিগুলো দেওয়া আছে, তার মানে শব্দের অর্থগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই ভালো করে পড়বে। আচ্ছা, এরপরে আসো, কলাম যদি না থাকে আমরা কি পেতে পারি বলো তো? 1 নম্বর কোশ্চেনে কলাম যদি না থাকে অবশ্যই ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, তাই না? শূন্যস্থান পূরণ। আচ্ছা, এখানে দেখো আমি কোশ্চেনটা পড়তেছি, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তার মানে বক্স থেকে একেবারে উপযুক্ত শব্দটি বাছাই করে আমরা কি করব? শূন্যস্থান পূরণ করব। আচ্ছা, ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। তার মানে আমাদের প্যাসেজে অথবা পাঠ্যাংশে কি আছে, এই তথ্যগুলো আছে, আমরা সেখান থেকে খুঁজে পেতে পারি। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। তার মানে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া আছে যেগুলো তোমাদের দরকার নাও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, সবচেয়ে বড় টেকনিক হচ্ছে শূন্যস্থান পূরণ করার জন্য প্রথমে বক্সের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে আগে পড়ে নিতে হবে। ঠিক আছে? বক্সের ওয়ার্ডগুলোকে অবশ্যই আগে ভালো করে পড়ে নিতে হবে। দেখো বক্সের ওয়ার্ডগুলা, এখানে দেখো ইংলিশ মানে ইংরেজি, তাই না? আচ্ছা, তারপরে দেখো মেম্বার্স মানে সদস্য অথবা সদস্যবৃন্দ, তাই না? অনলি মানে শুধুমাত্র, বোট মানে হচ্ছে নৌকা, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র, সি মানে হচ্ছে সমুদ্র অথবা সাগর, প্রফেশন মানে হচ্ছে পেশা। এরপরে দেখো ফন্ট মানে হচ্ছে কোনো কিছুর ভক্ত অথবা কোনো কিছু মানে পছন্দ করা, এমন ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো শূন্যস্থান পূরণ করতেছি আমরা। মিস্টার ইসলাম অথবা মিস্টার রাশিদুল ইসলাম, যাই বলো, হ্যাঁ, মিস্টার ইসলাম ইজ ফন্ড অফ মিউজিক। মিস্টার ইসলাম ইজ ফন্ড অফ মিউজিক, তার মানে জনাব রাশিদুল ইসলাম কিসের ভক্ত? সঙ্গীতের অথবা গানের ভক্ত, তাই না? আচ্ছা, এরপরে দেখো সৈকত ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তার মানে সৈকত হচ্ছে একজন মেধাবী ছাত্র অথবা গুণী ছাত্র, তাই না? আচ্ছা, এরপরে দেখো সৈকত, আচ্ছা সরি, সি নাম্বার দেখো, দেয়ার আর থ্রি মেম্বার্স ইন সৈকত ফ্যামিলি। তার মানে সৈকতের পরিবারে 3 জন সদস্য আছে। আচ্ছা, সৈকত ওয়ান্টস টু বেটার হিজ ইংলিশ। সৈকত কি উন্নত করতে চায়? ওয়ান্টস টু বেটার হিজ ইংলিশ, তার মানে সৈকত তার ইংরেজির দক্ষতাকে উন্নত করতে চায়, তাই না? আচ্ছা, এরপরে দেখো ব্যাংকিং ইজ মিস্টার ইসলামস প্রফেশন, তাই না? ব্যাংকিং ইজ মিস্টার ইসলামস প্রফেশন, তার মানে ব্যাংকিং হচ্ছে জনাব রাশিদুল ইসলামের পেশা। আচ্ছা, আশা করি ব্যাপারটাতে ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2 নাম্বার কোশ্চেন, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট। তার মানে ট্রু লেখো কিসের জন্য? সঠিক যে বাক্যটা আছে সেটার জন্য। আর যদি বাক্যটা ভুল হয়, দেখো ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। তার মানে বাক্যটা যদি ভুল হয় তাহলে ফলস লিখতে হবে আমাদের। আচ্ছা, এটা আশা করি পড়ে দিতে হবে না, তারপরে তোমাদের সুবিধাতে একটু পড়ে দিচ্ছি। দেখো সৈকত ইসলাম ইজ এ ফুটবলার। সৈকত ইসলাম হচ্ছে একজন ফুটবলার। তার মানে কি সৈকত ইসলাম কি ফুটবলার? অবশ্যই ফুটবলার না, সে একজন ছাত্র, তাই না? তার মানে এটা ফলস। হি লিভস উইথ হিজ প্যারেন্টস। সে তার পরিবারের মানে সে তার পিতামাতার সঙ্গে থাকে অথবা সে তার পিতামাতার সঙ্গে বসবাস করে, এটা কারেক্ট। তুমি এখানে ট্রু লিখবা। দেয়ার আর 4 পার্সনস ইন সৈকত ফ্যামিলি। তার মানে সৈকতের পরিবারে 4 জন সদস্য আছে। এটা কি সত্য না মিথ্যা বলো তো? অবশ্যই এটা মিথ্যা, কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসলাম যে সৈকতের পরিবারে তার বাবা মা এবং সে সহ 3 জন, মোট 3 জন সদস্য আছে। আচ্ছা, এরপরে দেখো সৈকতস প্যারেন্টস আর অ্যালাইভ। অ্যালাইভ মানে হচ্ছে বেঁচে থাকা, তার মানে সৈকতের পিতামাতা বেঁচে আছে, তাই না? আমরা জানি এটা সত্য কথা, তার মানে এখানে ট্রু লিখতে হবে। সৈকতস ফাদার ওয়ার্কস ইন এ ব্যাংক। তার মানে সৈকতের বাবা কোথায় কাজ করে? একটা ব্যাংকে কাজ করে, তাই না? তার মানে এটা সত্য কথা, অবশ্যই ট্রু লিখবো আমরা। আচ্ছা, তারপরে দেখো ইন হিজ ফ্রি টাইম, তিনি তার অবসর সময়ে মিস্টার ইসলাম অনলি লিসেন্স টু মিউজিক। তার মানে অবসর সময়ে জনাব রাশিদুল ইসলাম শুধুমাত্র কি শোনে? গান শোনে। শুধুমাত্র গান শোনে না, তিনি গল্পও লেখে। বলো তো? অবশ্যই তিনি গল্পও লেখে, তাই না?
তাহলে এটা ফলস হবে। আচ্ছা, এখানে দেখো মোর স্টেটমেন্টস ফর প্র্যাকটিস, তার মানে আরও প্র্যাকটিস করার জন্য আরও অনেক বাক্য দিয়েছে যেগুলা তোমাদের নির্ণয় করতে হবে ট্রু অথবা ফলস। এগুলা তোমরা আশা করি বাসায় করে নিতে পারবা, কারণ হচ্ছে আমাদের ক্লাসটা খুব বেশি দীর্ঘায়িত করার সুযোগ নাই। এগুলা যদি পড়ে দিতে যাই তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ হবে, অন্য কিছু পড়াতে পারবো না। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি আছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, এক বা একাধিক বাক্যে প্রশ্নগুলোর উত্তর দাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা দেখো, আচ্ছা একটু অ্যাড করে নেই, তোমাদের আগের টিচার তোমাদের কোশ্চেনের আনসার কীভাবে করতে হয় এই সংক্রান্ত যে টেকনিকগুলো আছে এগুলো শিখাইছে কিনা আমি জানি না, কিন্তু যদি শিখায় থাকে তারপরেও আমি আরেকবার শিখাতে চাচ্ছি, কারণ অনেকে তোমরা ভুলে গেছো ব্যাপারটা। তোমরা খাতায় নোট করে নাও, এখন আমি যা পড়াবো অবশ্যই খাতায় নোট করে নেবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার উপরে দেখো, তোমাদের সুবিধার্থে আমি কিছু বিষয় নোট করে দিয়েছি, এগুলা অবশ্যই খাতায় তুলে নিবে। ইংরেজিতে যেভাবে প্রশ্নের উত্তর করতে হয়, তার মানে আমরা যখন ইংরেজিতে প্রশ্নের উত্তর করব তখন আমাদের অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে অথবা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমত দেখো, প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তরও ঠিক একই টেন্সে দিতে হবে, তাই না? প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তরও সেই টেন্সে দিতে হবে। তার মানে প্রশ্ন যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে অবশ্যই উত্তরও আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিতে হবে। প্রশ্ন যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে উত্তরও আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সেই দিতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকে, প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকে তাহলে অবশ্যই উত্তর করার সময় তা তুলে দিয়ে মূল ভার্বের পরিবর্তন করতে হবে। তার মানে প্রশ্নে অক্সিলারি ভার্ব যেমন ডাজ থাকে অনেক সময়, ডু থাকে অনেক সময়, এগুলো তুলে দিয়ে আমরা কি করব? এগুলো তুলে দিয়ে অবশ্যই মূল ভার্বের পরিবর্তন করব। আচ্ছা, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, প্রশ্নে মডাল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, অনেক মডাল ভার্ব আছে, সাধারণত ক্যান আর কুড বেশি থাকে। এই ভার্বগুলো যদি থাকে প্রশ্নে তাহলে উত্তর করার সময় কি করতে হবে? উত্তর করার সময় অবশ্যই ক্যান, কুড এগুলা মানে মডাল ভার্বগুলো ব্যবহার করেই প্রশ্নের উত্তর করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। মডাল ভার্ব কখনো বাদ দিয়ে প্রশ্নের উত্তর করা যাবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝলে ভালো। আর তারপরে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে অথবা ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে দেখো, কোনো প্রশ্নের উত্তর প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না। আমি জানি যে এটা শুনে অনেকে মানে আটকে উঠবে, কারণ হচ্ছে তোমরা বিগত সময়ে সবসময় প্যাসেজ দেখেই হুবহু কপি পেস্ট করে লিখেছো, তাই না? অনেকে আছে, সবাই লিখেছো এমন কথা বলতেছি না আমি, অনেকে লিখছো, তাই না? এমনটা করা যাবে না, তাই না? কারণ হচ্ছে প্যাসেজে লেখা আছে মানে একটা বিষয়কে কেন্দ্র করে। তুমি যদি প্যাসেজের লাইনগুলো হুবহু দেখে দেখে খাতায় তুলে দাও তাহলে তোমার টিচার অবশ্যই বুঝতে পারবে যে তুমি প্যাসেজ থেকে লিখেছো, অবশ্যই সেখানে মার্ক কম পাবে তুমি, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা প্যাসেজ থেকে হুবহু লিখবে না, একটু হলেও মডিফাই করবে, মানে একটু হলেও ভালো করার চেষ্টা করবে। আচ্ছা, আমি প্রত্যেকটা বিষয় বুঝাই দিচ্ছি, একটু দেখো। আমি যদি বলি তোমাদের বই থেকেই প্রশ্ন নিচ্ছি এবং প্রশ্নের উত্তর করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা তোমরা। দেখো এখানে 3 নম্বর কোশ্চেনের এ নাম্বার, হোয়ার ডাজ সৈকত লিভ, হোয়ার ডাজ সৈকত লিভ, তার মানে সৈকত কোথায় বাস করে। তাহলে তোমরা এটা কিভাবে উত্তর করতে পারবে বলো তো দেখি। অবশ্যই হোয়ার ডাজ সৈকত লিভ, আমি একটু লিখে নেই, তোমাদের সুবিধা হবে তাতে। হোয়ার ডাজ সৈকত লিভ, তাই না? আচ্ছা, এটার উত্তর আমরা কিভাবে করবো বলো তো? এটার উত্তর কিভাবে করব? এখানে দেখো
অক্সিলারি ভার্ব হচ্ছে আমি তো বলেছিলাম যে অক্সিলারি ভার্ব তুলে দিব, তুলে দিয়ে মূল ভার্বে পরিবর্তন করব। এটা হলো মূল ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না? এটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? মেইন ভার্ব। আচ্ছা, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, তাই না? এখন আমরা কি করব, অক্সিলারি ভার্ব তুলে দেব আর মেইন ভার্বের পরিবর্তন করব। আর একটা ব্যাপার, প্রথম ব্যাপার আমি যেটা 1 নম্বর নোটটা দিয়েছি সেটা হচ্ছে যে টেন্সে কোশ্চেনটা থাকবে ঠিক উত্তরটাও আমাদের সেই টেন্সে করতে হবে। দেখো তো এটা কোন টেন্স, অবশ্যই ডাজ অথবা ডু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা প্রকাশ করে, তাই না? ডাজ অথবা ডু থাকলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। দেখো এখানকার সাবজেক্ট হচ্ছে এটা সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টটা নিয়ে আসো আগে প্রথমে, যেহেতু আমাদের উত্তর করতে হলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে উত্তরটা করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে কি থাকে, অবশ্যই সাবজেক্ট থাকে, তাই না? সরি, আমি সৈকত, সাবজেক্ট হচ্ছে সৈকত, তাহলে সৈকত সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে মূল ভার্ব, সাবজেক্টের পরে মূল ভার্ব থাকে, তাই না? তাহলে সাবজেক্টের পর মূল ভার্ব, দেখো লিভ, তাহলে সৈকত লিভ হবে না অন্য কিছু হবে বলো তো তোমরা? অবশ্যই, যেহেতু সৈকতটা থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, তাই না? সৈকত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা এখানে লিভ লিখবো না, কারণ হচ্ছে ভার্ব ডাজ তুলে দিয়ে আমরা মূল ভার্বে পরিবর্তন করবো। এখন পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে এখানে? এখানে পরিবর্তন বলতে মূলত ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা অথবা পাস্ট ফর্ম করা। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো। পাস্ট টেন্স হলে হয়তো ডিড তুলে দিয়ে আমরা পাস্ট ফর্ম করতাম ভার্বের, এরকম ব্যাপার। আচ্ছা, সৈকত লিভস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত লিভস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, আর একটা কোশ্চেন তোমাদের বুঝাই দেই। আচ্ছা, এখানে দেখো হু ডাজ সৈকত লিভ উইথ, হু ডাজ সৈকত হু ডাজ সৈকত লিভ উইথ, তাই না? তার মানে সৈকত কাদের সাথে বসবাস করে, সৈকত কাদের সাথে বসবাস করে, তার মানে সৈকত কাদের সাথে থাকে অথবা বসবাস করে। এখন তুমি তো জানো, প্যাসেজ তো পড়েছো, প্যাসেজে কি লেখা আছে যে সৈকত তার পিতা মাতার সঙ্গে থাকে একটা ফ্ল্যাটে, তাই না? তুমি এখানে লিখতে পারো, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে সৈকত, তাহলে এখানে সৈকত নিয়ে আসো আগে, আর ডাজ তুলে দেবো আমরা, তাহলে সৈকত লিখবো আগে। সৈকত লিভ থেকে লিভস হবে, সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস, সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস, ঠিক আছে? সৈকত তার পিতামাতার সঙ্গে বসবাস করে। আচ্ছা, বাকি প্রশ্নের উত্তরগুলো আমি একটু তোমাদের যেহেতু সমস্যা হতেও পারে, বাকি প্রশ্নের উত্তরগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা আমার কাছে শুনে দরকার হলে ভিডিওটা পজ দিয়ে প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিতে পারবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 দেখো, হোয়াট ডাজ সৈকত ডু টু ইমপ্রুভ হিজ ইংলিশ। তার মানে সৈকত তার ইংরেজির মানোন্নয়ন করতে কি কি করে, তুমি এখানে লিখতে পারো। এখানে লিখবে যে সৈকত ওয়াচেস কার্টুন, সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি অ্যান্ড রিডস ইংলিশ বুক টু ইমপ্রুভ হিজ ইংলিশ, রিডস ইংলিশ বুক টু ইমপ্রুভ হিজ ইংলিশ। আমি যদি আরেকবার গোছায় বলি, দেখো সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি অ্যান্ড রিডস ইংলিশ বুক টু ইমপ্রুভ হিজ ইংলিশ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট সৈকতস মাদার। সৈকতের মা সম্পর্কে আমাদের 3টা সেন্টেন্স লিখতে হবে, তাই না? মানে সৈকতের মা সম্পর্কে 3টা সেন্টেন্স লিখো। আচ্ছা, এখন দেখো সৈকতের মা সম্পর্কে যেহেতু 3টা সেন্টেন্স লিখতে হবে, তাহলে তুমি কীভাবে বলতে পারো, একটু গোছায় লিখলা। প্রথমে লিখলা যে সৈকত মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা বেগম। আচ্ছা, এরপরে লিখবা
শি ইজ এ হাউস ওয়াইফ। তারপরে লিখবা শি এনজয়েস সুইমিং ইন হার ফ্রি টাইম। শি এনজয়েস সুইমিং ইন হার ফ্রি টাইম। অবশ্যই বারবার সৈকত মাদার এভাবে বলা যাবে না, অবশ্যই প্রথমে সৈকত মাদার বলবা, তারপরে শি ব্যবহার করবা, প্রোনাউন ব্যবহার করবা, ঠিক আছে? তাহলে ব্যাপারটা একেবারে বিশুদ্ধ হবে, কোনো ধরনের ভুল কেউ ধরতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো হোয়াট ইজ মিস্টার ইসলাম, তার মানে জনাব ইসলাম কি? ইসলাম বলতে এখানে রাশিদুল ইসলামকে বোঝানো হয়েছে। তার মানে আমরা তো জানি যে রাশিদুল ইসলাম একজন ব্যাংকার, তাই না? তুমি বলতে পারো যে মিস্টার রাশিদুল ইসলাম অথবা মিস্টার ইসলাম ইজ আ ব্যাংকার। আচ্ছা, এরপরে দেখো হোয়াট ডাজ মিস্টার ইসলাম রাইট, তার মানে জনাব ইসলাম অথবা জনাব রাশিদুল ইসলাম কী লেখে? তুমি লিখতে পারো যে মিস্টার রাশিদুল ইসলাম অথবা মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ। আচ্ছা, আমি মনে করি যে আজকের ক্লাসে তোমরা অনেকটা উপকৃত হয়েছো। এরপরে দেখো তোমাদের এখানে দেয়া আছে মোর কোশ্চেন্স ফর প্র্যাকটিস, তার মানে প্র্যাকটিস করার জন্য আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়েছে। এতগুলো কোশ্চেনের উত্তর দিতে গেলে হয়তো ক্লাসটা আরও অনেক দীর্ঘায়িত করতে হবে, এতটা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই যেহেতু অনলাইন ক্লাস। আমি আশা করি আজকের ক্লাসে কোনো ধরনের তোমাদের সমস্যা রইল না। পরবর্তী ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ।